এজেন্ট ফি দিয়ে কোনো কোচ আনবে না বাফুফে, ফলে লাল সবুজের ডাগ আউটে দেখা যাবে না বিশ্ববরেণ্য এক কোচের। ইউরোপীয় এই মাস্টার মাইন্ডকে বাদ দিয়ে হামজাদের জন্য নয়া হেডমাস্টার খুঁজছে বাফুফে। আর বাফুফের এমন সিদ্ধান্তে হৃদয় ভেঙেছে দেশের ফুটবলের অগণিত ভক্ত সমর্থকের। তাতে কপাল পুরল বিশ্ববরেণ্য কোন কোচের, সে কথাই জানবো এই রিপোর্টে। লাল সবুজের ফুটবলে হেড কোচ হিসেবে ডাগ আউট মাতাবেন কে? গেল কয়েক সপ্তাহ জুড়ে এমন প্রশ্নে বিভোর ছিল দেশের ফুটবল অঙ্গন, যে তালিকায় সবচেয়ে আলোচিত নাম ছিলেন ওয়েলস ফুটবলের দিশারি খ্যাত কোচ ক্রিস কোলম্যান। তবে এজেন্ট সংক্রান্ত জটিলতায় হামজা সমিতদের ডাগ আউটে দেখা যাবে না বিশ্ববরেণ্য এই মাস্টার মাইন্ডকে, যে খবরে ভেঙে পড়েছে দেশের ফুটবলের ভক্ত সমর্থকরা। একই সাথে হামজা চৌধুরী সমিত সোমদের জন্য হাই প্রোফাইল কোচ খোঁজার যে রোমাঞ্চকর গল্প তৈরি হয়েছিল তার সমাপ্তি ঘটল এক রাশ হতাশায়। কেননা রোজারিও মিকেলের পর ক্রিস কোলম্যানের মতো বিশ্ববরেণ্য কোচকেও হাতছাড়া করল বাফুফে। উল্লেখ্য যে এজেন্ট ফি সংক্রান্ত জটিলতায় উয়েফা ইউরো সেমিফাইনালে ওয়েলসকে তোলা ক্রিস কোলম্যানকে কোচ হিসেবে আনছেন না বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আর বাফুফের এমন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই মন ভেঙেছে দেশের কোটি ফুটবল সমর্থকের। বিপুল উদ্দীপনা নিয়ে যে স্বপ্নের জাল বোনা হচ্ছিল তা এক নিমেষেই কর্পূরের মতো উড়ে গেল। এমনিতেও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগ নিয়ে গত কিছুদিন ধরেই চলছিল নাটকীয়তা। 15 মে নতুন কোচের নাম ঘোষণা করার কথা থাকলেও বাফুফে তা পুরোপুরি করতে ব্যর্থ হয়। সাধারণত পেশাদার ক্রীড়াঙ্গনে এমন পরিস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সময় চেয়ে নেওয়ার রেওয়াজ থাকলেও বাফুফের তরফ থেকে তেমন কিছুই দেখা যায়নি। এর আগে বাফুফের হেড কোচ নিয়োগের সংক্ষিপ্ত তালিকায় ওয়েলসের সাবেক এই কিংবদন্তি কোচের নাম আসার কথা জানা যায়। সংবাদ সংস্থাগুলোর তথ্য মতে কোলম্যানকে বাংলাদেশ দলের হেড কোচ করার সব প্রস্তুতি প্রায় চূড়ান্ত সম্পন্ন হয়েছিল বাফুফের দরবারে, যেখানে কোলম্যানের পক্ষ থেকে মাসিক বেতন দাবি করা হয়েছিল প্রায় 30 লাখ টাকা। এর বাইরে তার নিজস্ব সহকারী কোচের জন্য চাওয়া হয়েছিল আরও 6 লাখ টাকা। আর ক্রীড়া মন্ত্রণালয়ের সবুজ সংকেত থাকায় এই বিপুল অঙ্কের বেতনে শেষ পর্যন্ত রাজিও হয়েছিল বাফুফে। এমনকি দেশের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও ঢাকা স্টেডিয়ামে জাতীয় অ্যাথলেটিক্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের সামনে কোলম্যানের সাথে আলোচনার অগ্রগতির কথা নিশ্চিত করেছিলেন। তিনি জানিয়েছিলেন আলোচনা ইতিবাচকভাবেই চলছে এবং বাফুফে এই হাই প্রোফাইল কোচকে পেতে আন্তরিক। তবে শেষ মুহূর্তে সব পরিকল্পনা, আশা এবং সম্ভাবনাকে এক ঝটিকায় ভেঙে দিল এজেন্ট কমিশন এবং ট্যাঙ্ক সংক্রান্ত জটিলতা। ফুটবল বিশ্বে খেলোয়াড় বা কোচ দলবদলের ক্ষেত্রে মধ্যস্থতাকারী এজেন্টের মোটা অঙ্কের কমিশন দেওয়া এক নিয়মিত প্রথা, যেখানে কোলম্যানের এজেন্টের পক্ষ থেকে দাবি করা হয়েছিল প্রায় 40 লাখ টাকা। আর এই বিশাল অঙ্কের কমিশন কে পরিশোধ করবে তা নিয়ে তৈরি হয় মূল জটিলতা। এর সাথে নতুন বিপত্তি হিসেবে যোগ হয়েছিল কোচের বেতনের উপর প্রযোজ্য আয়কর দেওয়ার বিষয়টি। আর এই দ্বিমুখী অর্থনৈতিক টানাপোড়েন ও দেন দরবারের শেষ পর্যন্ত ভেস্তেই গেল কাঙ্ক্ষিত সেই চুক্তি, যেখানে বাফুফে ও কোলম্যানের এজেন্টের মধ্যকারে অদৃশ্য দেয়াল আর ভাঙা সম্ভব হয়নি, যা দেশের কোটি কোটি ফুটবল প্রেমী হৃদয়ে একরাশ হতাশা তৈরি করেছে। তবে ভক্তদের চাওয়া কোলম্যানকে না পেলেও দেশের ফুটবলের ডাগ আউটের শূন্যতা পূরণে বাফুফে যেন বিশ্ববরেণ্য কোনো কোচের দ্বারস্থ হয়।